ইয়াকে নিয়ে এবং আপনারা জানেন আমরা আপনাদের ভালোবাসায় এত বিজি হয়েছি যে মাসে 25 দিন কাজ করতে হয়। ফ্যামিলিকে মাত্র আমরা 5 দিন সময় দেই, বাকি 25 দিন আমরা আমাদের বন্ধু বান্ধব এবং সহকর্মী নিয়ে থাকি। আজ আমাদের একজন সহকর্মীর গায়ে হলুদ, আজকে বুধবার, আগামী শুক্রবার বিয়ে, কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছে। সবকিছুর পর আজকে আমরা এখানে সমবেত হয়েছি তার শুভাকাঙ্ক্ষী যে বা যারা শুধু ওদেরকে দোয়া দিয়ে যাওয়ার জন্য, দোয়া করে যাওয়ার জন্য, ওনাদের কাছ থেকে আমরা দোয়া নেওয়ার জন্য। আমি আশা করব ওর বাকি জীবন যেন সুখের এবং শান্তির হয়, এই দোয়াটি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেভাবে আমাদের সহকর্মীরা, আসলে অনেকে আপনারা ভক্তবৃন্দ যে বা যারা আছেন মনে করেন যে আমরা আলাদা আলাদা কাজ করতেছি। না, আসলে আলাদা নয়। আমরা যেহেতু সিলেটের সংস্কৃতিকে, সিলেটের নাটকে রিপ্লেসমেন্ট করতেছি, কারণ হলো অনেক ইউটিউব চ্যানেলগুলো আসার পর আমরা বিভিন্ন ভাবে দলে দলে কাজগুলা করতেছি, সবাইকে সময় দেওয়ার চেষ্টা করছি। যেমন কাট্টুশালী ভাই 4-5টা চ্যানেল তার ফ্যামিলির চ্যানেলের মতো করে বিজি, আমিও 4-5টা চ্যানেল নিয়ে বিজি, বাকি আর্টিস্ট যেবা যারা আছে তারাও বিজি। কিন্তু আমরা বিকেলে সবই এক, আসলে আলাদা কিছুই নয়, বা আলাদা চিন্তাও আপনারা করতেন না যে এই যে আজকে কলজারুন আমাদেরই মানুষ, আমাদের হাতে গড়া মানুষ, আমরাও তাদের হাতে গড়া, কারণ এক জায়গায় থেকে সংস্কৃতি শিখেছি। তাই আমি মনে করবো যারা এসেছি আমরা সবাই ওদেরকে দোয়া দেওয়ার জন্য এসেছি, আমরাও দোয়া নেব। আপনারা আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তো শাহেদ মোশাররফ, আমরা ফোটাই নিয়ে যেহেতু আমরা পাইছি, তো দুই একটা প্রশ্ন আছে যে দীর্ঘদিন আমরা একটা জনপ্রিয় একটা সিরিয়াল আমরা করছিলাম, একটা সিকুয়াল, 3টা সিকুয়াল করছিলাম আমরা বউ ডাকাতি। তো দেখা গেছে কেন কোটাই মিয়া বিয়া করণ, কাট্টুশালী প্রেমিকা, নানান ধরনের বেদনাকেই জগল আছে, ইসলাম মামলা আছে। তো আজকে হইজারনের বিয়ে হইয়া অত মতো তারা না ইয়ার বিয়া, এখন কোটাই মিয়ার কাছে প্রশ্ন হইল, হইজার যে বিয়ে হইজার কিলা লাগে? এই হারামজাদা, হইজার বিয়া তো খালি তোর কারণে, আমি নিছিলাম কি বললা, তুই আমার ইকু বাগাই আনলে কি কারণে আমার কথা কথা? ভাই রে ভাই, ইসলাম আমল আমি দিলা যদি হারামজাদা, আমি আমার নিছিলাম কি তোরে হইলাম, তুই জুয়া না তোর যে তার বলি ওখানে তাবড়া মারলে ধরে দিব, আমারে দিত না, আমার ইকুটা দিল আলো সরিয়ে নিয়ে তোর চেয়ারম্যান বাপরে দিলে। কবিতা উঠছিলাম, তোমারও নাই আমারও নাই, কেমন মজা হবে ও ওটাই ভাই। ও দুশ্মনটা দেখলাইনি, নিজেও রাখতে পারলো না, আমারও হাইবার দিল না। হাই রে কি মজা রে বাবা ভাইয়া বলছে আমিও দিছিলাম, কোটাই মেয়েও দিছিলাম, তখন তো হারে নিবি করে খাইছো মাইলে নেউরি গো। এই ওগুলো খেগুলি সাপিয়ান চলে এসেছিল এই থেকে দি না রে ও মারবা, ওই রাতি তাই মারবা, উল্লাসে টাকাইবে বাড়ি যাই বাড়ি খাট হই রে ডিপ্লু, এই আজকাল খাট হই দোকান, এই তোলা খানা মানে হয়েছে, তুই তো ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট আইছো। ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট আমি দুঃখে আইছি, আমার দেখনা গেছি দুঃখটা দুঃখ লইয়া আইছি, ওই দেখি যাই কি করে বিয়া করে আইয়া দেখি কোটাই আইব, আমি তো মনে হচ্ছে বেটা আইতে না। দেখনি মনে করছে আমি না হারামজাদা ইটা খাইছো, বসা রে বসা দেখবে বাচ্চাইয়া বলে আমরা এখনো ভাড়া আছি, পাঠিয়ে আমি মুখি নি। ও ভাইয়া এরপর একবার চিন্তা করবে, এ দেখ এরে দুগু বলতে এরে দুকুর খান্দ দুই ভাও দিয়া তুই হারাইবে গো বই আইয়ো এবার কোটাই নিয়ে ছেড়ে তার, ওইবার আমি কমিশনার
যে চিন্তা করিয়া কমিশনার বড় না চেয়ারম্যান কেন কইতাম পারা না দিকে উঠে কইলি বড় না মানে দিলে আমি তোর ভাই বলো নাই আচ্ছা বড় নি ব্যাগে তুমি এত বাস্তা মুখ করিয়া দাদা না আমার বয়স তো রেলিগেট গেছে আর ট্রেনে উঠে সম্পূর্ণ করে যাইতে বেশি সময় নাই ইয়া মাহবুব আমারে দেখি আর জিতা হয়ে বড় দিলাই দিটা না মরি দিবা বুড়া মানুষ না এরে বুঝল বুড়ার আশা আছে জোয়ানোর আশা নাই একটা কথা নানি লুলো লুই রাত্রি না কোন জিবা মাই ওইটাতে কচ্ছি ঢাইলি যদি ভাই রে ভাই আরাম লাগে মনে নেই করে ধরে না দরকার মাছ কি আরাম নাই যারবার নুরুল ভাইও করছো যাই হোক আমরা এই দুই চরিত্রের লগে কলজারু চরিত্রটা একলগে কন্টিনিউ হয়েছে তো আমরা আজকে খটাই নিয়ে আগে উইকেট পালাই গেছি ওখানটা কলজারুর উইকেট ধরে গেছে মাথানো আগে রয়েছি ইনশাল্লাহ ওই ও দুই উইকেটের লগে আর আমি তো আমার তো কোনো কাম নাই আর কিটা করতে কোন আর খালি মানুষের বাড়ির দরজাটা লাগছে আমরা দেশের নিয়ে আল্লাহ আমরা গড়ি কাঠ দেখাইছে না নিগো গড়ি কাঠ লাগিয়েছে ইনশাল্লাহ আমি বাড়ি গাইড লাগিয়ে দেখাইবো ইনশাল্লাহ বছরের ভিতরে ধন্যবাদ ইকা নইলে তো হয়ে যাবে সব ভালো লাগবে ধন্যবাদ শাহেদ মোশাররফ খোদাই ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে শাহেদ মোশাররফ খোদাই ভাইয়ের সাথে আমি একাত্মতা পোষণ করছি এই জায়গায় যে আমরা যারা কাজ করছি সিলেট ভিজুয়াল মিডিয়া অঙ্গনে নাটকে আমরা সিলেটের সংস্কৃতি আমাদের সিলেটের নাটককে রিপ্রেজেন্ট করতেছি বহির্বিশ্বে আমরা সবাই কিন্তু হয়তো ইন্ডিভিজুয়ালি আমরা কাজগুলা করতেছি তো ঘুরে ফিরে আমরা একই পরিবারের মানুষ সবাই একসাথেই আমরা চলাফেরা সবকিছুই তো আসলে আজকে অনেক আনন্দিত অনেক খুশি লাগছে যে আমরা সবাই একত্রিত এই আজকে কলজারুনের গায়ের উপলক্ষে সবাই একসাথে একত্রিত হতে পেরেছি ওই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট ভিজুয়াল মিডিয়া অঙ্গনের প্রত্যেক সদস্যকে যারা কাজ করছেন টেকনিক্যাল সাইডে যারা কাজ করছেন টেকনিক্যাল ক্রু অভিনয় সবাইকে প্রডিউসার নির্মাতা সবাইকে তো এই মুহূর্তে